মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের উদ্যোগে পীরজাদা তহা সিদ্দিকীর ডাকে আজকে কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউ সেখানে বিশাল সমাবেশ রয়েছে এবং সেই কারণেই ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকেই যারা আছেন কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা ইডেনের সামনে রয়েছি, সেখানে দেখতে পাচ্ছেন যে শতাধিক বাস কিন্তু এই মুহূর্তে এখানে পার্কিং হয়ে গিয়েছে। বিভিন্ন জেলা থেকে আমরা দেখতে পাচ্ছি, বীরভূম বর্ধমান থেকে শুরু করে এদিকে হুগলি হাওড়া সমস্ত জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জেলা থেকেই আসছে। এখানে দেখতে পাচ্ছি যারা বিভিন্ন মাদ্রাসার যারা ছাত্র তারাও রয়েছে, তারাও প্রত্যেকে যাবে সেখানে গিয়ে আজকের এই যে অনুষ্ঠান সেখানে সামিল হবে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে শতাধিক বাস এসে গিয়েছে, হাজার হাজার মানুষ এসে গিয়েছে এবং তারা আস্তে আস্তে এই যে বাস যেখানে পার্কিং করা হচ্ছে ঠিক এখানে পার্কিং করার পর এখান দিয়েই কিন্তু তারা পায়ে হেঁটে, যে রানী রাসমণি অ্যাভিনিউ দেখতে পাচ্ছেন এখান দিয়ে এই রেড রোডের পাশ দিয়ে যে রাস্তা এগিয়ে যাচ্ছে সেখান দিয়ে পার হয়ে আস্তে আস্তে কিন্তু পায়ে হেঁটে তারা যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে তারা আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে। দেখতে পাচ্ছেন কর্মী সমর্থক যারা রয়েছে বিভিন্ন জায়গা থেকেই, যারা মূলত আজকের এই যে ওয়াকফ সম্পত্তি বিল প্রত্যাহারের দাবি জানাতে যারা এসছেন তারা এইভাবেই আজকে এই ইডেনের সামনে যে পার্কিং করা হয়েছে, বিশাল পার্কিং, হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন সেখানে, আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, হাজার হাজার মানুষ তারা এগিয়ে আসছে আস্তে আস্তে এই যে জায়গা সেখানে পার্কিং করার পর তারা আস্তে আস্তে কিন্তু যারা যেখানে রানী রাসমণি অ্যাভিনিউ রয়েছে সেখানেই তারা কিন্তু যাবে এবং সেখানে গিয়ে তাদের যে বক্তব্য, তাদের যে কথাবার্তা সেগুলো তারা শুনবেন। অনেকে এখানে রয়েছে, একটু কথা বলি। আপনারা কোন জায়গা থেকে এসছেন? আমরা ডানকুনি থেকে। আচ্ছা, কতগুলো বাসে করে এসছেন? 8টা বাস আর 40টা বাইক আছে, মোটামুটি 500-র ঊর্ধ্বে লোক আছে। কি কারণে আসা আছে আজকে? যে আমাদের তহা সিদ্দিকীর ডাকে, পীরজাদা তহা সিদ্দিকীর ডাকে রানী রাসমণি রোডে যে আমাদের ওয়াকফ সম্পত্তির যে বিল নিয়ে আসা হয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে, বা বিজেপি মোদী সরকার যেটা বলতে পারেন, তার বিরোধিতায় আমরা এসেছি। এই কেন্দ্র সরকারের এই বিল বাতিল করতে হবে। আরো অনেকে রয়েছে, আপনিও কি মানে এই বিলের বিরোধিতা করতে? একদম এই বিলের বিরোধিতা করতে এসেছি আমরা। ডানকুনির 1 নম্বর ওয়ার্ড চাকুন্দি থেকে এসেছি আমরা। পাচ্ছেন অনেকেই এসছেন, আপনিও কি এই বিলের বিরোধিতা করতে এসেছেন? হ্যাঁ, এই বিরোধীর কোন জায়গা থেকে এসেছেন? আমরা হাওড়া। হাওড়া থেকে এসেছেন। আপনি কোন জায়গা থেকে এসেছেন? বসিরহাট। আপনি কোন জায়গা থেকে এসেছেন? ডানকুনি চাকুন্দি থেকে এসেছি। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। কি কারণে আপনারা এখানে আজকে এসেছেন? আজকে আমাদের যে ওয়াকফ সম্পত্তি, যে বিজেপি সরকার তারা নিজেদেরকে আমাদের ওয়াকফ সম্পত্তিকে নিতে চাচ্ছে, তার দাবিতে আমরা আন্দোলনের জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। শুধু এখানে কেন, আমরা যেতে হলে মানে আরও দিল্লি গিয়ে ওখানে গিয়ে আমরা প্রতিবাদ সভা করতে রাজি আছি। শুধু আজকের একটা ছোট্ট নমুনা দেখিয়ে দিলাম, আগামী দিনে আরও বড় প্রতিবাদ সভা নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা যে আমাদের ওয়াকফ সম্পত্তি একটা মানে কোনা পর্যন্ত আমরা ছাড়তে রাজি নয়, আর দেব না যতক্ষণ শরীরে রক্ত আছে। আল্লাহ পাককে ভয় করব, অন্য কাউকে ভয় করব না। আর কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফিরোজ। আপনারা কটা বাস এলো মোটামুটি? মানে আমাদের ওখান থেকে বাজার থেকে। আচ্ছা, কোনখান থেকে এসেছেন আপনারা? মুন্ডলিকা বাজার। বুঝতেই পারছেন একেবারে হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা প্রত্যেকটি জেলা থেকে ইতিমধ্যেই কিন্তু যারা আজকের এই যে বিরোধিতা করতে এসছেন এই ওয়াকফ সম্পত্তি বিলের, তারা আসতে শুরু করেছে এবং এই যে ইডেনের সামনে যে বিশাল যে পার্কিং, সেই পার্কিং এ তারা বাসগুলোকে পার্ক করছে এবং তারপর পায়ে হেঁটে এখান থেকে প্রায় 1 কিলোমিটার পথ, অর্থাৎ রানী রাসমণি অ্যাভিনিউ যেখানে এই সভাস্থল, সেখানে তারা যাবে এবং সেখানে গিয়ে পীরজাদা তহা সিদ্দিকীর থেকে শুরু করে ফিরহাদ হাকিম যে বক্তব্য রাখবে সেই বক্তব্যগুলো তারা শুনবে এবং আগামীতে যদি এই বিল প্রত্যাহার না করে তারপর তারা আগামীতেও কিন্তু এইরকম ভাবেই প্রতিবাদ আন্দোলন করবে, এমনটাই তারা কিন্তু জানাচ্ছেন। এখন এই সমাবেশস্থলে আমরা যাব, সেখানে গিয়ে দেখবো কি কি বক্তব্য রাখছেন বক্তারা এবং কতটা সফল হচ্ছে আজকের এই সমাবেশ। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে
স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students have fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।